সকলকে খুলনা প্রতিদিনের লাইভে স্বাগত জানাচ্ছি। খুলনার 22তলা যে সোনাডাঙ্গা থানাধীন 22তলা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আসলে স্বজনদের আহাজারি আপনারা শুনছেন যে এই মোহাম্মদ গোলাম হোসেন, তার বয়স 24 বছর। সেই যুবককে কিন্তু দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তার কিন্তু পেটের নাড়িভুড়ি বের করে দিয়েছে এবং এই ঘটনাটি খুলনার সোনাডাঙ্গা যে মডেল থানা এলাকার 22তলা ভবনের পাশে। আমরা যে স্বজনদের আহাজারি, আমরা একটু সেই যুবকের যে ছবি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তাকে হত্যা করা হয়েছে। আসলে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, যেটি আপনাদেরকে আমরা দেখিয়েছি। আসলে তার যে স্বজনরা তারা কিন্তু আহাজারি করছে। আমরা যেটি সোনাডাঙ্গা মডেল থানার যে পুলিশের পক্ষ থেকে আমরা যেটি জানতে পারি যে রাত 1টার একটু আগে আর কি এই খুলনার যে সোনাডাঙ্গা মডেল থানা এলাকার যে 22তলার পেছনে তপন চানাচুর কারখানার সামনে এই যে দুর্বৃত্তরা এই গোলাম হোসেন নামে এই যুবককে ছুরিকাঘাত করে এবং তাকে হাসপাতালে আনা হলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে গোলাম হোসেন, তার ভাই রয়েছে, চাচা রয়েছে। আমরা একটু কথা বলবো যে কিভাবে আপনারা জানতে পারলেন এই ঘটনা, একটু বলবেন। আপনাদের তো আসলে মানসিক অবস্থা ভালো না, একটু যদি বলেন। আমাদের বাসায় আমরা ঘুমাইছিলাম একটা দিয়ে, তখন আপনার নাইম আর নাহিদ, এরা দুই ভাই গোলামের কন্যা নিয়ে বাসায় গেছে। বাসার সামনে জানলা দিয়ে বাসার ভিতরে কন্যা ফিতে মারে বলে কি আপনাদের গোলাম আত্মীয় না, সে তো অসুস্থ, 250 বেড়ে আত্ম ভাঙে কারণ ফিরে গেছে। পরে আসলাম আমরা বাইরে, তখন তো আইসে দেখি যে আমার মানে মর্গে পড়ে গেছে। গোলাম কি করতো, পেশায় কি ছিল? পেশায় একদম হেল্পার ছিল, গাড়ির হেল্পার। আপনাদের কি কোনো সন্দেহ আছে বা ওর কারোর সাথে কোনো দ্বন্দ্ব বা কিছু এই ধরনের? সেটা ওই আর কি সঠিক ভালো নেছে আমরা জানি না। ও আশা ছিল তারা। দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন, আসলে এই যুবকটা কিন্তু 1টার দিকে তাকে কিন্তু এই সোনাডাঙ্গা যে 22তলা ভবনের পেছনে, ঠিক যেখানে তপন চানাচুর কারখানা, সেই কারখানার সামনে একটি ফাঁকা জায়গায় তাকে কিন্তু তাকে ছুরিকাঘাত করা হয় এবং তার পেটে নাড়িভুড়ি বের করে দেওয়া হয় এবং তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কিন্তু মৃত ঘোষণা করেন। এই যে নিহত যুবক, তিনি গাড়ির হেল্পার ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশের যে বক্তব্য, তারা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছেন এবং তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আইনে সোপর্দ করবেন, এই ধরনের বক্তব্য বা এই ধরনের কথা তারা বলেছেন। তবে যেটি বলছিলাম যে খুলনায় যে আইন শৃঙ্খলার বিষয়, আমরা মাঝে মধ্যে আমরা যেটি দেখি যে বিভিন্ন সময় যে এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো আসলে হচ্ছে, যেগুলো
এই হত্যাকাণ্ডগুলোর সাথে যারা জড়িত তারা অনেকেই গ্রেপ্তার হচ্ছে, অনেকেই হচ্ছেন না। তবে এই বিষয়গুলো অনেকেই দাবি জানিয়েছেন যে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে এই সন্দেহভাজন যারা রয়েছে বা এই ধরনের যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আগে থেকেই যদি পুলিশ যে নজরদারি রাখে বা তাদের প্রতি যদি গোয়েন্দা নজরদারি রাখে, যারা এলাকা ভিত্তিক এ ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, তাহলে এ ধরনের যে নৃশংস হত্যাকাণ্ড থেকে অন্তত এই খুলনা নগরী অনেকটাই রক্ষা পাবে। আমরাও আশা রাখি যে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সে ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং সেটি ভবিষ্যতে যাতে এই ধরনের হত্যাকাণ্ডগুলো বারবার খুলনাবাসীর দেখতে না হয় সেই বিষয়ে কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশ আসলে জোর পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করি। দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন, আপনারা আমরা রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, যেখানে সেই মৃত যে যুবকের মৃতদেহটি রাখা হয়েছে এবং রাত 1টার দিকে কিন্তু তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে এবং তার স্বজনরা কিন্তু খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে এবং যেটি আমরা প্রাথমিকভাবে চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি যে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গিয়েছিল এবং তার যে পেটে ছুরি মারার কারণে সেখানে তার ভুঁড়ি বের হয়ে গিয়েছিল, নাড়ি ভুঁড়ি, এই কারণে কিন্তু তার মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন, আপনারা আপনাদের মতামত জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে যুক্ত হলেন আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সকলকে।